বাংলাদেশের সবাইকে নিয়ে যদি নির্বাচন হয়, আমি কৃষক শ্রমিক জনতা লীগ, আমার ক্যান্সার দল, আমরা নির্বাচন করব। আর যদি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাদ থাকে, শুধু বিএনপি, জামাত আর এনসিপি এ নিয়ে নির্বাচন হলে 20% ভোটারও ভোট দিতে যাবে না, ওই ভোটে আমরাও যাব না। সেই জন্য অধ্যাপক ইউনূস, আমি সোজা কথা বলতে জানি, লম্বা মানুষ কিছুটা ব্যর্থ হয়। আমি কিন্তু বলেছি, আমি আপনাকে চিনতে পারি নাই, আমার আগে আপনাকে হাসিনা চিনেছে, দেশের মানুষ চিনেছে। সেই জন্য বলছি, কারো ক্ষমতা চিরকালের নয়। হাসিনাকেও বারবার বলেছি, শুনেন নাই উনি। ওনাকে আমি মায়ের মতো সম্মান করি, আর আপনারা জানেন আমি মায়ের জন্য কি করতে পারি, এটা বাংলাদেশের মানুষ জানে, টাঙ্গাইলের মানুষ জানে। সেই জন্য বলছি, শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় না। যে আওয়ামী লীগ জন্ম দিয়েছে মৌলানা ভাসানী, যে আওয়ামী লীগ জন্ম দিয়েছে শামসুল হক, সেই আওয়ামী লীগের অন্যায় নয়। তাই হাসিনার বিচার করবেন বলে আপনি আওয়ামী লীগেরও বিচার করবেন, করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আইয়ুব খান পারে নাই, ইয়াহিয়া খান পারে নাই, আপনারা পারবেন। এটা করবেন কেন? আওয়ামী লীগের যারা দোষী, যারা অন্যায় করেছে, তাদের বিচার করেন, কোর্টে নেন। সবাই আওয়ামী লীগের দোষর, স্বৈরাচার, তাহলে কি আপনারা আমের আচার? আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয়, যে কাজগুলো আপনারা করছেন এখন, এটা কি আমের আচার? আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসতে পারি নাই, আমি যতটা দেশকে ভালোবাসতে পেরেছিলাম, এবং সেটার কারণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি যতদিন বেঁচে থাকবো, বঙ্গবন্ধুকে বুকে লালন করে বেঁচে থাকবো। আমি যতদিন বেঁচে থাকবো, জয় বাংলা বলে বেঁচে থাকবো। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীরুত্তম, তিনিও বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন। বঙ্গবন্ধুর সরকার আমাকে বীরুত্তম খেতাব দিয়েছে, বঙ্গবন্ধুর সরকার জিয়াউর রহমানকে বীরুত্তম খেতাব দিয়েছে। এইখানে কোনো ভিন্নতা নাই। এইখানে আমরা ভিন্নতা করে স্বাধীনতা বিরোধীদেরকে শক্তিশালী করে দিয়েছি, জামাত ইসলামকে আমরা শক্তিশালী করেছি। ক্ষমা না চাইলে স্বাধীনতা যুদ্ধে তারা যে অন্যায় করেছে, যে অবিচার করেছে, মা বোনের সম্মান ধ্বংস করেছে, সেটা ক্ষমা না চাইলে তাদের বাংলাদেশে কথা বলারও সুযোগ থাকার কথা ছিল না। বঙ্গবন্ধুর মতো নেতা ছিলেন বলে জামাতের লোকেরা বেঁচে গিয়েছে।